রাজ্য জুড়ে অরাজকতা চলছে, তার প্রতিবাদ স্বরূপ নৈহাটিতে বিজেপির মশাল মিছিল। রাজ্য জুড়ে অরাজকতা চলছে, তারই প্রতিবাদ স্বরূপ শনিবার সন্ধ্যায় নৈহাটিতে মশাল মিছিল করল বিজেপি। নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপির যুব মোর্চার ডাকে স্নো হোয়াইট মোড় থেকে মশাল মিছিল শুরু হয়। বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে লালদিঘি গিয়ে মশাল মিছিল শেষ হয়। এদিনের মশাল মিছিলে হাজির ছিলেন নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরি সুমিত্র চট্টোপাধ্যায়। মশাল মিছিলে যোগ দিয়ে নৈহাটির বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে আইনের কোনো শাসন নেই, রাজ্য জুড়ে অরাজকতা চলছে। প্রতিবাদের অঙ্গ হিসাবে এই মশাল মিছিল। মোথাবাড়ির ঘটনা নিয়ে তিনি বলেন, জুডিশিয়ারি অফিসারদের আটকে রাখার ঘটনা নিঃসন্দেহে লজ্জাজনক। এতেই পরিষ্কার, মমতার শাসনে কেউ সুরক্ষিত নয়। এটা আমাদের বিজেপির যুব মোর্চার প্রোগ্রাম। আমাদের যে সারা পশ্চিমবাংলায় যে অবস্থায় চলছে, এটা তার একটা প্রতীকী প্রতিবাদ। আইনের কোনো শাসন নেই। কে বলেছে মশাল মিছিল নকশালরা করে? আদিবাসীরাও মশাল মিছিল করে। আদিবাসীরাও মশাল মিছিল করে, তারা কি নকশাল? প্রতিবাদ আমাদের সারা পশ্চিমবাংলায় যা অবস্থা, তার একটা প্রতিবাদের অঙ্গ হিসেবে এই মিছিল। আইন শৃঙ্খলা, অরাজকতা, মানুষ সুস্থ নেই, অরাজকতা, মানুষ সুষ্ঠুভাবে চাকরি পাচ্ছে না, অরাজকতা, রেশনে দুর্নীতি হচ্ছে, অরাজকতা। আর কত বড় লিস্ট বলবো? লিস্ট বললে আমি সারা রাত্রি শেষ হয়ে যাবে। খুব লজ্জাজনক ঘটনা। আমরা যে সত্যি কোনো ভদ্র দেশে বাস করি, মোথাবাড়ির ঘটনাটা, জজরা গেছে অ্যাডজুডিকেশন করতে, তারা অ্যাকচুয়াল ভোটার হবে কি না হবে, সেইখানে জোর করে এতদিন ধরে দেখতাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকেদের ঘেরাও করা হতো। এখন জজদের ডিসিশনটাও যদি পছন্দ না হয়, তাদেরও ঘেরাও করা হচ্ছে। এটা ভারতবর্ষে এই প্রথম হলো যে জাজরা ঘেরাউট হলো। বার্তা এটাই যাবে যে পুরো যুব আমাদের সঙ্গে আছে। যুব মোর্চা মানে তো শুধু যুব সমাজ আমাদের সঙ্গে আছে।